শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে দিনটা হচ্ছে বুধবার, আর এখন সকালবেলা কটার বাজে ঠিক খেয়াল নেই। তো আজকে অনেক সকালে উঠেছি, যেহেতু হাজব্যান্ড সকালবেলায় মর্নিংয়ে বেরিয়ে গেছে। অনেক সকালবেলায় উঠেছি, উঠে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, আর ঘরের বাসি কাজ তো হয়েই গেছে। তো এইদিকে দেখো সকালবেলা চাটাও খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড যাওয়ার আগে চা করেছিল, তো চাও খেয়ে নিয়েছি। তো উঠে এখন আমি রান্না বসাচ্ছি, আমি আর ছেলে খাবো, দুজন খাবো। তো এখানে রান্না বসাচ্ছি, তো এখানে একটু আলু ভাজবো, তো আলু বার করে নিয়েছি, আলু কাটছি। আর ওদিকে একটু উচ্ছে নিয়েছি, উচ্ছে করবো, আজ উচ্ছে তরকারি করব। উচ্ছেগুলো অনেকদিন ধরে আনা আছে, করা হচ্ছে না, উচ্ছেগুলো অনেক পেকেও গেছে। তো এদিকে দেখো সবজিগুলো মোটামুটি কেটে নিয়েছি, নিয়ে এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আলু ভেজেছি, আলু ভাজাতে একটু মুড়ি খাবো মা আর ছেলেতে। ওদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ছেলে আর বাবার, ওবেলায় মানে ডিমের তরকারিটা একবেলা মানে একেবারেই করে রাখছি দুবেলার জন্য। এবেলা ছেলে খাবে আর ওবেলা বাবা আর ছেলে খাবে। আমি ডিমটা এখন আর খাবো না, একটু অ্যাভয়েড করছি। তো ওইদিকে দেখলে সব সবজি কেটে নিয়েছি, উচ্ছের তরকারি করব, আলু উচ্ছে কেটেছি, আর একটু পটল ভাজবো, তো পটলটাও ছাই কেটে কেটে সব ধুয়ে একটু এখানে রেখে দিয়েছি। এদিকে ডিম সিদ্ধটাও হয়ে গেছে, তো ওটা ঠান্ডা জলে দিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে, এবারে ঠান্ডা হয়ে গেছে। তো ডিমগুলো এখানে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু মা আমি আর ছেলে আছি, আর ছেলের শরীরটা খুব একটা ভালো নয়, আমারও সেরকম এখন ঠিক খাওয়ার রুচি নেই, এই ওয়েদারটা না খুব একটা কিছু খেতে ইচ্ছা করে না। তো বেশি কিছু রান্না করছি না, একটু উচ্ছের তরকারি করব, পটল ভাজা আর এই ডিমের ঝোল করব। আমি ডিমের ঝোল মানে ডিম খাবো না, তো আলু দেবো, তো আলু দিয়ে মানে আমি আলু দিয়েই ঝোলটা খাবো। তো এখনও মশলা টশলা কিছু বাটিনি, ডিমটা ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে নিয়ে একটু পরে মশলাটা বাটবো। তো ওইদিকে রান্না মোটামুটি আমার যে নিরামিষ রান্না সেটা কমপ্লিট হয়েই গেছে, শুধু ডিমের ঝোলটা করলেই আমার রান্না হয়ে যাবে আজকে। তো দেখো এদিকে ডিমটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এদিকে পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি। নেওয়ার পর এই চপারটা আমার মানে ঘরে আছে বোধহয় 1 বছরের উপর আজকে এটা পড়ে আছে। মানে এবারে ঠান্ডা না, তার আগের এবারে ঠান্ডায় একবার মনে আছে ফুলকপি বা গাজর কিছু একটা এর মধ্যে চপ করেছিলাম, তারপর সেই যে এটাকে প্যাক করে তুলে রেখেছিলাম, এটা এতদিন নামানো হয়নি। তো এতদিন পর ভাবলাম চলো নামাই আজকে, কারণ আমি ওর বাবা নেই, মশলা আমি পিষতে পারবো না, তাই ভাবলাম চলো এটাতে করে নিই, সুবিধা হবে। তো আমি এটা প্রথমে চপ করছিলাম, বেশ ভালো লাগছিলো। তো ছেলে দেখে বললো মা দাও আমিও করব, ও এটা করতে বেশ মজা পেয়েছে, নতুন কিছু দেখলেই ও করতে চায়। তো ওইদিকে দেখো আমাকে একটুখানি চপ করে দিল, তারপরে দেখে রান্না কমপ্লিট হয়ে গেছে। ঘরে এসে দেখি ছেলে দেখো এখানে খেলতে খেলতে শুয়ে পড়েছে। খেলতে খেলতে বলতে এই পেন্সিল বক্সটা আর কি ওর জন্মদিনের গিফট আর কি, মানে ওর মাসি ওকে দিয়েছে, মানে মাসি বলতে আমার মাসতুতো বোন আর কি, তখন ওর পরীক্ষা চলছিল, আসতে পারিনি জন্মদিনে, তো গিফটটা ডিউ ছিল, তো গিফটটা দিয়েছে, কালকে দিয়ে গেছে গিফটটা। আর দেখো এই পেন্সিল বক্সটা ওর এত পছন্দ হয়েছে, সারাক্ষণ পেন্সিল বক্সটা খুলছে, দেখছে, আর এটাকে নিয়ে খেলা করছে, এটাকে নিয়ে সারাদিন বসে থাকছে, মানে পেন্সিল বক্সটা এত পছন্দ হয়েছে। ঘরে এসে দেখি পেন্সিল বক্সটা নিয়েই খেলা করতে করতে বা দেখতে দেখতে এখানে দেখো ঘুমিয়ে পড়েছে। আর এটা হচ্ছে এখন সন্ধ্যেবেলা, তো সন্ধ্যেবেলা যেহেতু বর মর্নিংয়ে গিয়েছিল অফিসে, তো সন্ধ্যেবেলা মানে বিকেলে বাড়ি চলে এসেছে। বর আর চলে গেছে এখন ঠাকুর ঘরে, দুজনে ঠাকুর ঘরে আছে। আর এদিকে দেখো মোটামুটি আমি রেডি হয়ে বসে আছি, যে ওরা দুজনে আসলে রেডি হলে একটু সন্ধ্যেবেলায় বেরোবো, ইচ্ছা ছিল একটু মেলায় যাওয়ার। তো যে মেলায় যাওয়ার ইচ্ছা ছিল সেই মেলাটায় গিয়ে দেখছি যে মেলাটা বসেনি, দু একটা স্টল বসেছে, বলছে নাকি মেলা বসেনি, অথচ কিন্তু বড় বড় করে হোর্ডিং টাঙানো আছে। তো আমরা হোর্ডিং দেখেই গিয়েছিলাম, তাই যাই মানে ব্যর্থ মনোরতায় ফিরেই আসতে হলো। তো আসার সময় একটু ওখানে একটা স্কুটির দোকানে ঢুকলো হাজব্যান্ড, একটুখানি জিজ্ঞাসা করলো, একটা স্কুটি নেওয়ার ইচ্ছা আছে, যদিও এই মুহূর্তে নেবো না। তারপরে একটু ওখানে আমরা ফুচকা খেয়েছিলাম, আর ফুচকার দোকানে বিশাল লাইন ছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে ফুচকা টুচকা খেয়ে এদিকে ঠাকুরের একটু ফোন নিলাম, কাল বৃহস্পতিবার। আর এদিকে ছেলে একটু ঝাল লেগেছিলো বলে সন্দেশের দোকানে গিয়ে একটু একটা সন্দেশ নিল, ছেলেকে দিল আর কি। এখন একটু আইসক্রিম দেবে না, কারণ যেহেতু সবাই ও ঠান্ডা জ্বর থেকে উঠেছে, তাই আর আইসক্রিমটা ওর বাবাকে দিল না। তারপরে দেখো এখানে এই যে দাঁড়িয়ে আছে, আর একটু আমি বাবাকে বললাম পাশেই বাজার আছে, বললাম একটু লঙ্কা লেবু আনতে। তো ছেলে একটু লেবু খেতে চাইছিল, ডাল দিয়েও লেবু খেতে ইচ্ছা করছে। তো সকালে একবার বেরিয়েছিলাম, তখন কিন্তু পাইনি লেবু। তো যদিও এখন ওর বাবা গেছে, এই দেখো দেখতে পাচ্ছি রিক্সার পিছনে ওখানে মিলন মেলা লেখা ছিল। তো যাই হোক, তো ওর বাবা গিয়েছিলো বাজারে, লেবু পেলো না, লঙ্কাটা নিয়ে আসলো। তো দেখো এবার নিয়ে আমরা বাড়িতে ফিরছি আর কি। তো ইচ্ছা ছিল মেলায় যাবো, মেলা থেকে ফেরার পথেই ইচ্ছা ছিল একটু আর কি চৈত্র সেলে একটু শপিং করবো। দেখলাম সেভাবে এখনও চৈত্র সেলে কোনো রকম দোকান টোকান সেরকম বসেনি, মানে আজকে দিনটা এত খারাপই গেল, কোনো কিছুই আর কি
মানে যা প্ল্যান করেছিলাম কোনো কিছুই প্ল্যান হলো না। তো যাই হোক, শেষে বাড়ি চলে আসলাম। তো বাড়ি চলে এসে এখানে দেখো লুডো খেলা হচ্ছে। তো সত্যি বলতে কি, লুডো খেলি এমনি, কিন্তু এই অনলাইন লুডো খেলতে না এখন দেখছি বেশ ভালো লাগে। যদিও এখন ও আর মানে ছেলে আর ছেলের বাবা খেলছে, আমিও খেলেছি একটু পরেই, আমিও খেলেছিলাম, বেশ মজাই লাগে। তো এখানে দেখো বাবা ছেলে খেলছে, আর ছেলে বাবাকে অনেকবার গুটি খেয়ে মানে বাবার গুটি অনেকবার খেয়ে নিয়েছিল। তো আরও ছেলে খুব মজাও পায় খেলাটা খেলতে। এইদিকে ওর বাবা দেখো, দেখতেই পাচ্ছ কত আনন্দ, জিতে গেছে ওর বাবা, মানে অনেকবার গুটি খেয়ে নিয়েছে, বলছে আমাকে অনেকবার আমাকে হারিয়ে দিচ্ছিলো, হাঁটতে হাঁটতে জিতে গেছি। তোর বাবা আনন্দ করছে আর ছেলে মানে মুড অফ হয়ে গেছে। তো এই আর কি, তারপর আমি একটু লুডো খেলেছিলাম। আর এখন হচ্ছে রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা দুজনে আমরা 3 জন চলে গেছি আর কি শোয়ার জন্য। তো এখানে বাবা ছেলে মিলে মোবাইলে কী সব ফানি কমেডি ভিডিও দেখছে। আর দেখো আমি একটুখানি এই যে ভিডিও করে নিলাম ব্লগটা শেষ করব বলে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আর বেশি বাড়ালাম না, আর শরীরটা খুব একটা ভালো না। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে কেমন লাগলো। আর ভালো নতুন যদি বন্ধু হও, যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের পাশে থাকবে। তো চলো আজকে বেশি আর কিছু বলবো না, বেশি কিছু আজকে ব্লগ করতেও পারিনি। ইচ্ছা ছিল যেহেতু মেলায় যাবো ভেবেছিলাম, মেলায় গিয়ে মানে ওখানেই ব্লগটা একটু বেশি করবো। তো সেই কারণে সারাদিনে সেইভাবে কাজকর্ম তোমাদের সাথে আজকে শেয়ার করিনি। তো আজকে ব্লগটা একটু ছোট হলো। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে রেখে এসো কেমন লাগলো। তো চলো আজকের মতো এখানেই টাটা, আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে অন্য কোনো দিনই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই অ্যান্ড গুড নাইট।